এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে আরামবাগের গৌরহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মাদারচক গ্রামে। মৃত গৃহবধূর নাম সাবেরা খাতুন, বয়স ২৫ বছর। জানা গেছে, আরামবাগের মাদারচকের বাসিন্দা শেখ মাসুম আলীর সঙ্গে ২ বছর আগে আরামবাগ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের জামাদার পাড়ার বাসিন্দা সাবেরা খাতুনের সঙ্গে প্রেম করে বিয়ে হয়েছিল। শেখ মাসুম আলী জরির কাজ করেন। সাবেরা খাতুনের পরিবারের অভিযোগ, বিয়ের পর শেখ মাসুম আলী সাবেরার বাড়িতেই থাকত। এর কয়েক মাস পর সাবেরা শ্বশুরবাড়ি চলে যান। তারপর থেকেই নাকি তার শ্বশুরবাড়ির লোকজন তার উপর অত্যাচার শুরু করে। তিনি কয়েক মাস পর অন্তঃসত্ত্বা হন। তখন সাবেরা আবার বাপের বাড়িতে চলে আসেন। কয়েকদিন আগে শেখ মাসুম আলী জামাদার পাড়ায় গিয়ে সাবেরা খাতুনের সঙ্গে ঝগড়া করেন। পরে স্বামী সাবেরাকে ফোন করে মাদারচক ফিরে যাওয়ার জন্য বলে। মঙ্গলবার সকালে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যান তিনি। এরপর বুধবার শ্বশুরবাড়ি থেকে সাবেরা বেগমের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। বাপের বাড়ির লোক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও শেখ মাসুম আলী সহ পরিবারের লোকজন পলাতক। উনি বাপের বাড়িতেই ছিলেন। পরশু দিনে ছিল জামাই দিয়ে ঝগড়াঝাঁটি করে চলে এসেছিল। দিয়ে তারপরে জামাই যাওয়ার পর জামাই ফোন করেছে এখানে চলে আসবো কথা। দিয়ে শুক্রবার দিনে বললো যে আমি আসবো নি। তারপরে কি করেছে, কালকে সকালবেলা চলে এসছে এবার আমাদের সঙ্গে দেখা হয়নি। কালকে সকালে চলে এসছে, কালকে রাত্রেও আমাদের বৌমাদের ফোন করেছে, সবাই কেমন আছে জিজ্ঞেস করেছে। সকালবেলা উঠে স্যার আমরা এইটা শুনছি, ওর পেটে বাচ্চাও আছে, মাসের বাচ্চা আছে স্যার পেটে। কেন স্যার ও সেন্টারে পোলিও কাজ করেছে, পোলিও কাজ করে সেন্টারে খিচুড়ি সেন্টারে গিয়েছিল যে আমি ভর্তি হব। তারপরে ওখানেই থাকতো, ওই জামাই ডেকে নিয়ে চলে এসছে, নিয়ে এসে এই কাণ্ড করেছে, চুরি করে মেরেছে, গলার কাড়ে তো সব দাগ আছে। কেন আমাদের মেয়ে ছেলে যখনই যেতেন তখনই ওর বোনের জন্য বলতেন যে আমার ননদ আমাকে বিশাল জ্বালায়। 2 বছর হয়ে গেল স্যার, 2 বছর বিয়ে হয়েছিল স্যার। তারপরে ছেলে বললো আমি এখানেই থাকবো, ওখানে মানে বাবার আমাদের দেশ বাড়িতে দিয়ে বললো যে না থাকবো না। আমরা বললাম তাহলে চলো দিয়ে আসবো স্যার। যখন দিতে এসেছিলাম গাড়ি করে, ওর পাশাপাশি মামা, এই যে এখানে পাশাপাশি 3-4টে মামার ঘর আছে, এখন বললো যে আমরা মামা, এখন আমরা স্যার বললো কিছু অসুবিধা হবে না। ওর মামারা বললো কিছু অসুবিধা হবে না, রেখে যাও, ও যেমন আছে তেমন থাকবে বলে স্যার সে অব্দি থাকে, যাওয়া আসা করে, জামাই বাইরে থাকে, যাওয়া আসা করে। মেয়ের পিসি হয় তাহলে আমাদের মেয়ে এসছে জামাই ভাই কাল সকালে এসে যে আজ সকালে ফোন করছে যে তোমার মেয়েকে মেরে দিচ্ছে, পাশের ঘর থেকে মেরে দিচ্ছে, জামাই মেরেছে। আমরা পড়ে আছে, আমরা ঘর ঢুকতে যাইনি, আমাদের ঘর ঢুকতে যাইনি, উপর হয়ে পড়ে আছে। তো মেয়েটা ওখানে ডাকতো, ডাক্তার পড়াতো, মেয়েটা তো প্রেগনেন্সি, ওর স্বামী বাইরে ছিল, আমাদের বাড়ি থেকে বেরিয়ে এসছে। এই যে মেয়েটা কাল 10টার সময় আমাদের বাড়ি থেকে স্বামী ঘরে এসছে, 11:30টার মধ্যে এসেছে। গিয়ে রাতের মধ্যে সকাল 7টার সময়, এই যে সকাল 7টার সময় ফোন যায় যে মেয়েটা মার্ডার হয়ে গেছে। মাসুদ বলছে বাড়ি রয়েছে শেখ বাপুন, মেয়ের কুসুমশয় হয়। আমরা চাই যে আইনত কঠোরভাবে। ছেলেটা এখন কোথায়? ছেলেটা কোথায় আমরা তো খুঁজছি, প্রশাসনও খুঁজছে। এখন ছেলে কোথায়? ওর বাড়ির লোক কেউ আছে? বাড়ির লোক আমরা কাউকে দেখতে পাচ্ছি না। আশেপাশে মামাদের ঘর, মামারা আউট অফ দ্য মার্কেট, মানে ওনাদের ফ্যামিলির কেউ নাই না। ওনার যে মামারা থাকে তাদের ঘর আছে, তারা আউট অফ মার্কেট। মানে প্রশাসনের বাড়ি। পুলিশ এসে কি বডিটা নিয়ে গেল? পুলিশ এসে বডিটা নিয়ে গেল। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।